একটি শিক্ষণীয় সুন্দর গল্প। উগান্ডায় একবার এক চোরকে সামান্য ম্যানহোলের ঢাকনা চুরি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন সে চোর তার শেষ ইচ্ছা হিসাবে দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চাইল। যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলো তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল, স্যার, আপনার সাথে দেখা করতে চাওয়ার একটাই কারণ, তা হলো আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরণ করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলো, তোমার চারা লাগাতে কতদিন লাগবে? চোর উত্তর দিল, এই তো স্যার, 7 দিন। 7 দিন পর তাকে আবার মন্ত্রিসভায় হাজির করা হলো। একজন জিজ্ঞেস করলো, তোমার চারার কি খবর? চোর বলল, আসলে জমি তো রেডি, কিন্তু বীজটা পরিপক্ক হতে আরও 3 দিন লাগবে। 3 দিন পর তাকে আবার হাজির করা হলো। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, বীজ রেডি তো এবার? চোর বলল, স্যার, জমি বীজ সবই রেডি, কিন্তু আমি তো রোপণ করতে পারবো না। প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, কেন? চোর বলল, এটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনোদিন চুরি করেনি, না হলে এটা কার্যকারিতা হারাবে। সাথে সাথে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজ রোপণ করতে। অর্থমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন, স্যার, সারা দেশের অর্থ নিয়ে আমার কাজ, এত কাজের মধ্যে দু একটা এদিক সেদিক হতেই পারে। এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রীকে। পরিবহন মন্ত্রী কাচুমাচু হয়ে বললেন, স্যার, কত কত গাড়ি ঘোড়া আমার প্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এর মাঝে দু একটা এদিক সেদিক হতেই পারে। এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রীকে। পররাষ্ট্রমন্ত্রীও কাচুমাচু হয়ে বললেন, স্যার, এত দেশের সাথে যোগাযোগ, এত দেশে যাওয়া আসা, বাণিজ্য লেনদেন, এর মধ্যে তো আমারও দু একটা এদিক সেদিক হতেই পারে। প্রধানমন্ত্রী এরপর যাকেই বলেন সেই এদিক সেদিকে দোহাই দিয়ে এড়িয়ে যায়। হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে ধরলেন, স্যার, আপনিই তো রোপণ করুন না। তখন প্রধানমন্ত্রী বললেন, তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আমি পুরো দেশ চালাই, আমার কি একটু একটু এদিক সেদিক হতে পারে না? তখন সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠলেন, তাহলে স্যার, এই লোক তো সামান্য একটা ম্যানহোলের ঢাকনা চোর, একে মৃত্যুদণ্ড দেওয়া কি ঠিক? একে ছেড়ে দেওয়া হোক। আরেকজন বললেন, না, একে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে সে বাইরে গিয়ে সব ফাঁস করে দেবে। সবাই চিন্তায় পড়ে গেল একে নিয়ে কী করা যায়। তখন একজন বলল, স্যার, এক কাজ করুন, একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সাথে সামিল করে নেন। যেই ভাবা সেই কাজ, সে চোর হয়ে গেল মন্ত্রিসভার সদস্য। এভাবেই মন্ত্রিসভা গঠিত হচ্ছে সারা দুনিয়ায়।